কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, ৫ আগস্টের অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি মানুষকে সাধ্য মতো মূল্যায়ন করার আশ্বাস দেন তিনি। আইন অনুযায়ী জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে পতিত স্বৈরাচারের মতো অবিচার করতে চায় না বর্তমান সরকার। আহসান হাবিবের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরের দানা বাঁধা ক্ষোভ, টানা ৩৬ দিনের আন্দোলন, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, রাব্বির মতো দুর্দমনীয় তরুণ, যুবক, বৃদ্ধ, ফুলের মতো শিশু ও সাহসী নারীসহ ১,৪০০ তাজা প্রাণের বিনিময়ে ৫ আগস্টের অর্জন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জুলাই জাতীয় সম্মেলন ২০২৬-এর আয়োজন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অশ্রুসিক্ত নয়নে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন পরিবারের সদস্যরা। স্বজনদের কান্নায় ভারী হয় পরিবেশ। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন। রক্ত দিয়ে বাপ গুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি। বিচারের দাবিতে স্লোগানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম প্রকম্পিত করেন আহত জুলাই যোদ্ধারা। বক্তব্যের শুরুতেই ফ্যাসিস্ট আমলে নিজ মায়ের উপর হওয়া অবিচারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। বিগত ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাইকে সাধ্যমতো রাষ্ট্রীয় মূল্যায়ন করার আশ্বাস দেন সরকার প্রধান। আজকের এই দিনে জুলাই অভ্যুত্থানে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং বিগত স্বৈরাচারের ১৭ বছরের যত যোদ্ধা আছে তাদের প্রতি যদি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সেটি একমাত্র হবে তার জন্য যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের কথাও জানান প্রধানমন্ত্রী। আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কোনো শক্তি যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে জাতিকে বিচ্যুত করতে না পারে সেই বিষয়ে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।